হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ধরে আনতে কলি বাইন্দে আনার একটা গল্প শুনিছ? আমার বড় হচ্ছে সেরাম পাবলিক, তারে খালি কিছু কতি ফাল্লি হইছে, মানে একেবারে ধরে আনতে কলি একদম বাইন্দে না আসে, একদম মাইরে বস্তা ভরে নিয়ে আসে, সেরাম একটা অবস্থা। কইলাম বাসায় মাছ নেই, মাছ কিনে নিয়ে এসো। এতদিন পর্যন্ত মোটামুটি সব দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু এখন যেহেতু বাবু ছোট, আমিও এখন আর খুব একটা বাইরে না যাইতে যাইতে এখন আমার আর ইচ্ছা করে না। তারে এখন দায়িত্ব দেওয়া হয়েছে সংসারের বাজার করা, সংসারের সমস্ত কাজের বাইরে যে কাজগুলো, তারে কইলাম বাজার করতে। ওরে বাবারে, সে এমন বাজার করিছে যে আমাকে দুইজনের মোটামুটি আগামী 3 মাস বাজার না করে চলে যাবে, এরকম একটা অবস্থা। কিনে নিয়ে এসে দেখো কতগুলো, একটা 2টা 3টে 4টে 7টা হলো ছোটো ছোটো ইলিশ মাছ, বেশি বড় না যদিও, ছোটো ইলিশ মাছ। মানে এত জিনিসপত্র দিয়ে আমার ওই দুইজনের সংসার তো থুয়ারও জায়গা পাচ্ছি না, এরকম একটা অবস্থা। দেখো কিরাম শিং মাছ কিনে নিয়ে এসে আমার, মানে দেখলিও ভয় দিছে, বাড়োই তা মারা লাগতেছে। কেন বিটা তুই একটু বাজারের তো এগুলো কাটায় একটু মাইরে নিয়ে আসতে পারিস নি? একটু বুদ্ধি নেই আমার বাড়ি বউ আমার কি মেরে কাটফেনে। হ্যাঁ, আম্মু ছেলেও বলে একটু রক্ষা পাইছি, তা না হলে এ যে আমি কি আরতাম। এ হলো ফাইসে মাছ, আমাকে খুলনার মানুষ চেনে, খুলনা বাগেরহাটের মানুষ এই মাছ জন্মের পছন্দের খায়, আর মনে হয় না তেমন একটা কেউ চেনে। ঢাকায় আমি খুব একটা পাই না, কিন্তু যখন পাই তখন আর কি বেশি আর কিনে রাখার চেষ্টা করি। এই সোয়ালের বাপের আবার এই একটা গুণ আছে, আমি যে জিনিসটা খাতি পছন্দ করি ও সেই জিনিসটা সব সময় আর কি কিনে বেশি করে স্টক করে রাখার চেষ্টা করে। আসলে সবসময় আসলে এই মাছগুলো পাওয়া যায় না তো, তার খালি মাছ কাটলি তো আর হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। তাই আমি এইবারে একটা ইলিশ মাছ কাটে নিয়ে তারপরে রাঁধতে চলে আইছি। সবজি, ইলিশ মাছ আর হলো ডাল এ রানবো, আর তেমন কিছু রানবো না। ঝামেলা হয়ে যাচ্ছে, মেলা ইলিশ মাছ আম্মু একা একা কাটতে পারতেছে না। আসলে কথা হলো কি, আমি না সেরকম একটা ইলিশ মাছ কাটতে পারি না, কোনো মাছই ভালো কাটতে পারি না আসলে। মানে মাছ তেমন একটা কোনো দিন কাটা হয়নি, ব্যাচেলার থাকিছি তো। আর পরে তোমার হলো ওই বাজারেতে কাটাই টাটাই আনিছি, সেই জন্যই। এদিকে মোটামুটি আম্মুর সব কাটাকাটি শেষ। আমি আবার সাহেবরে একটু দেখতে আসলাম। আমাকে সাহেব ভালো ঠান্ডা লোক, খালি মাথাটা গরম না হলেই হইছে। তার খিদে লাগলে মাথাটা গরম হয়ে যাবে, আর গরম হলেই 360 ডিগ্রি ভোল্টেজে একেবারে আগুন। আশেপাশে মোটামুটি তার এক চিল্লানিতে আশেপাশের ফ্ল্যাটের মানুষজন ফলাই যাবে বাড়ি তালা দিয়ে ধুয়ে, সেরকম একটা অবস্থা। এ হলো রাত্রি আমরা খাতি বইছি দুইজনে মিলে। আমার বরের খাওয়া হয়ে গেলো মেলা আগে, ও আর খাইনি বুঝছো আমরা। আর ও হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু, ওর নাম হচ্ছে রাজ বুঝছো, আমাকে বাড়ি বেড়াতে আইলো।